আসসালামু আলাইকুম, সুমাই সাব্বির ডেইলি ভ্লগে সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছেন? আজকে ব্লগটা শুরু করলাম সকাল সকালেই। তো এটা বেশ অনেক দিন আগের ভ্লগ, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমার বাসায় একটা নতুন ফার্নিচার নিয়ে আসা হয়েছে আর কি, একটা বেড বানাতে দিয়েছিলাম। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো বেডটা আমার আব্বু সকাল সকাল নিয়ে আসছে, আর হচ্ছে আপনাদের ভাইয়াও ছিল। তো দুজন মিলে, আর হচ্ছে যে গাড়িতে নিয়ে এসেছিলো ওই গাড়িওয়ালা, তো সবাই মিলে বেডটা সুন্দর করে নামানো হচ্ছে। তো যেহেতু কাঠের বেডটা ছিল, তো সেই জন্য বেডটার অনেক ভারীও ছিল। আর প্রথমে আমি বুঝতে পারিনি যে বেডটা এত ভারী হবে। তো অনেক দিন ধরে বেডটা বানাতে দেওয়া ছিল, তো ভাবলাম যে আজকে ঈদের মধ্যে ব্লগ এটা হবে। তো সেই সুন্দর করে সবাই মিলে ধরে টরে নিয়ে আসা হচ্ছে, নিয়ে এসে উপরে তুললো সবাই মিলে। আর সবাই মিলে যখন একটা কোনো কাজ করা হয়, তো কাজটা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায়। আর যেহেতু কাঠের বেড, সেহেতু কিন্তু বেডটা অনেক ভারী ছিল। আর কাঠের জিনিসপত্র সবসময় একটু হেভি মানেরই হয়। আর ফার্নিচারের মধ্যে কিন্তু দেখবেন কাঠের জিনিসগুলো বেশ সুন্দর হয়, কাঠের জিনিসগুলো দেখতে বেশি ভালো লাগে। আর যত ফার্নিচারই হোক না কেন, কাঠের জিনিস কিন্তু আমাদের গুরুজন বা যারা আছে তারা কিন্তু বেশ পছন্দ করে। তো আমার কাছেও কাঠের জিনিসটাই বেশ অক্ষত মনে হয় এবং বেশি ভালো লাগে। কিন্তু যারা এই যে শহরের বাসায় থাকে, তাদের বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়ে যায়, তো জিনিসগুলো বেশি সুন্দর থাকে না। তো অল্প কিছুদিনের মধ্যেই জিনিসগুলো নষ্ট হয়ে যায়, দেখা যাচ্ছে বেশি এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হলে জিনিসপত্র সৌন্দর্যগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু যখন এক জায়গায় অনেক দিন ধরে স্থায়ী থাকলে তখন জিনিসপত্রগুলো বেশ ভালো থাকে। তো বাসায় নিয়ে আসার পরে কাঠটা সবাই মিলে সুন্দর করে সেট করে নিল। আর সেট করে দেওয়ার পরে এটা হচ্ছে আমার বেডের ফাইনাল লুক। তো আপনারা সবাই কমেন্টে জানাবেন আমার বেডটা কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি সবাই মিলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাইকে অনেক অনেক শুভকামনা, সবার দিনগুলো অনেক বেশি ভালো যাক এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো আমার আরও কিছু ফার্নিচারও হয়তো বানানো লাগবে সামনে। তো সেই পর্যন্তই ভিডিওটি আজকে আমার এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।